সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অন্তত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে। আপনি এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসুন। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামো দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছে তাদের সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম কাণ্ড হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সমাজপত্র আমরা পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই এটাকে আপনার বন্ধ করে দেওয়ার পরে সরকার করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টির সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা পেশায় এসে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়েছে। সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর থেকে বড় সত্যের অপ্রাপ্ত কিছু হতে পারে। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের স্পর্শে নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিশনের সামনে তুলে ধরছি। এবং কয়েকদিন আগে সেটা বলেছেন কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একদম হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, এই দেশের মালিক কে? এই দেশের মালিক তো জনগণ। এই দেশের কাঠামো, এই দেশের পলিটিক্স, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকরা একমাত্র জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়েছে। আমরা সেটা প্রপার দেখে আমরা যেটাকে মনে করেছি এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করি। আমরা সেটাকেও আমরা জমা দিচ্ছি। জুলাই সংরক্ষণ করতে বলা হয়। জুলাই সনদে প্রথম যখন কথা বলল, যখন সরকার আমাদের কাছে চাইল যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিচ্ছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত করে দিই। তার প্রবলেমটা কোথায়? প্রবলেম তো যারা দেখতে নারী তার চল কথাটা বলতে বাধ্য। আমি সাংবাদিকদের ভাইকেও বলবো, আমরা সম্পূর্ণ লেখাপড়া করেছি, আপনার শব্দের মানটা করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূরাজনীতি
সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই।